পশ্চিমবাংলার মানুষ নিজেদের সমর্থক সদস্য কার্যকর্তা সবার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতাটা করতে পারলেন? আপনারা বিজেপি পার্টি এবং বিজেপি সরকার, আপনারা পশ্চিমবাংলার মানুষ নিজেদের সমর্থক সদস্য কার্যকর্তা সবার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতাটা করতে পারলেন? এত বড় স্বার্থপরতা আপনারা করতে পারেন? এত স্বার্থপর আপনারা কি করে বললেন? অবাক কাণ্ড। ধিক্কার জানালেও কম জানানো হয়। আপনাদের যে ভরসা, যে বিশ্বাস, যে আস্থা আপনাদের ওপরে রেখে আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে এবং পশ্চিমবাংলার মানুষ আপনাদেরকে একদম মন খুলে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, আপনারা তাদের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলেন? আপনারা দ্য পার্টি উইথ আ ডিফারেন্স? পার্টি উইথ আ ডিফারেন্স বলতে কী বোঝায়? যে পার্টি মানুষের জনদরদি, যে মানুষের আশ্বাস বিশ্বাস ভরসা, মানুষ যে জন্যে যে মানসিকতায় আপনাদেরকে ভোট দিয়েছে, যে বিশ্বাসের উপরে ভরসা করে ভোট দিয়েছে, আপনারা সেগুলো সমস্ত কিছু পূর্ণ করবেন। তবেই তো আপনারা পার্টি উইথ এ ডিফারেন্স। আবার আগের পার্টির মতো আপনারা করাপ্ট হবেন না, আপনারা দ্বিচারিতা করবেন না, মানুষের সঙ্গে ঠকবাজি করবেন না, মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। এটাই তো আমরা বিশ্বাস করি, এটাই তো আমরা আশ্বাস, এই ভরসাটা তো আপনাদের উপর রাখা এবং রেখেছি বলেই তো আপনাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছি। ফলে আপনারা পার্টি উইথ আ ডিফারেন্স কীভাবে পার্টি উইথ আ ডিফারেন্স? আজকে এত বড় অনুমোদনটা আপনারা দিলেন, পিএসসির চেয়ারম্যান অ্যাপয়েন্ট করছেন ফিরহাদ হাকিমকে। আপনাদের একবারও মনে হলো না যে এই লোকটা এত টেন্টেড, এত এর করাপশন, এত দুর্নীতিপরায়ণ লোক, যার এতগুলো কেস রয়েছে, যে জেল খেটেছে এবং সবথেকে বড় কথা আর্থিক তছরূপের মামলাতেই সে জেলে গেছে, আর্থিক তছরূপের মামলা তার বিরুদ্ধে ভুরি ভুরি রয়েছে, সেই লোকটাকে আবার আপনারা পাবলিক অ্যাকাউন্টস, জনসাধারণের অর্থের দেখাশোনা করা, দেখভাল করা, তার দায়িত্ব এর ওপরে দিলেন? আপনারা ভরসা করে এর ওপরে দিতে পারলেন? জাস্ট বিকজ সে জিতেছে, কোনো একটি কনস্টিটিউয়েন্সি থেকে সে জিতেছে, তার মানে এই না যে সে মানুষের ভরসা, যে সমস্ত পশ্চিমবঙ্গের বাংলার মানুষের ভরসা সে অর্জন করে নিয়েছে, তা তো নয়। তাহলে আপনারা কিভাবে সমস্ত কিছু জেনে, আজকে নারদা সারদার যেভাবে তাকে টাকা নিতে দেখা গেছে অন ক্যামেরা, অবশ্যই সেটা অনেককেই দেখা গেছে, সব তদন্ত তো আর হয় না, কিন্তু এর ক্ষেত্রে এ তো বিরোধী পার্টি, আপনাদের বিরোধী পার্টি। সুতরাং আমরা তো জানি যে আপনারা যখন ক্ষমতায় এসছেন সমস্ত রকমের তছরূপের, সমস্ত রকমের কুকীর্তি, সমস্ত রকমের করাপশনের পর্দাফাশ হবে এবং সবগুলোরই আইনের আওতায় আসবে, তাদের আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে এবং তারা যে ধরনের কুকীর্তি করেছে, যে ধরনের কুকর্ম করেছে, তার ফল তাদের ভোগ করতেই হবে। তাহলে আপনারা কিভাবে এই লোকটিকে অনুমোদন দিলেন? হ্যাঁ, ঠিক আছে, আপনারা হয়তো অ্যাপয়েন্ট করেন না, পিএসসির চেয়ারম্যান আপনারা অ্যাপয়েন্ট করেন না, কিন্তু অনুমোদন তো মহামান্য স্পিকার দেন, মাননীয় স্পিকার তো অনুমোদন দেন। এবং আমরা বিশ্বাস করি না মাননীয় স্পিকার কখনো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলে, আলোচনা না করে এই অনুমোদন দিয়েছেন বা অ্যাপ্রুভাল দিয়েছেন। এবং সেটাও যে কেন্দ্রের সঙ্গে কথা বলা হয়নি সেটার ব্যাপারেও আমরা খুব একটা নিশ্চিত নই। নিশ্চয়ই কথা বলা হয়েছে, এত বড় একটা যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন নিশ্চয়ই কথা বলা হয়েছে। কিভাবে আপনারা এই লোকটাই দুদিন আগে আপনার হিন্দু সমাজের মানুষদের কত কুকথা বলেছিল, কত রকম নোংরা ইঙ্গিত করেছিল, তারপরে তো রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছিল। আপনারা বিজেপি পার্টির লোকেরা তো মানে একদম ঝড় বইয়ে দিয়েছিলেন, লাফালাফি দাপাদাপি করে তার বিরুদ্ধে তার বিরুদ্ধাচরণ করে, তাকে হাজার রকম কথা বলে এবং রীতিমতো তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। ফেয়ার এনাফ, জেনুইনলি তাকে করানোই উচিত ছিল। সে যার কথা বলেছিল হিন্দুদের জন্ম সার্থক নয়, ইসলাম ধর্ম অবলম্বন করতে হবে, মুসলিম হতে হবে, তবে তুমি জান্নাত পাবে, তুমি স্বর্গ পাবে, এগুলো তো কোনো কথার কথা নয়। এগুলো তো কোনো সভ্য সমাজে, শিক্ষিত সভ্য সমাজে এ ধরনের কথা আলোচনা হয় না। তারপরেও আপনারা এই লোকটাকে নিলেন পিএসসির চেয়ারম্যান করে। কেন আর কোনো লোক নেই, আর কোনো বিধায়ক নেই যাকে পিএসসির চেয়ারম্যান করা যেতে পারে? নিশ্চয়ই আছে, একজন থাকলেও তো আছে। পুরো দলটাই চোরেদের লুটেরার দল। যেগুলো বিধায়ক হয়েছে, যেগুলো বিধায়ক বলে নিজেদেরকে বলছে এবং তারা তো সমস্ত ওই তৃণমূলের নাম ভাঙিয়ে জিতে এসেছে। ইন্ডিপেন্ডেন্টলি বা নিজেদের নাম ভাঙিয়ে তো জিতে আসেনি, সে ক্ষমতা তাদের নেই, একটারও নেই। সুতরাং এরা যে পার্টিটার নাম ভাঙিয়ে জিতে এসেছে সেই পার্টিটাই এটা লুটেরাদের পার্টি, আমরা সবাই জানি। এবং তার মধ্যে সর্বোপরি সবার ওপরে যান এই ফিরহাদ হাকিম। ইনি তো বিশাল বড় একজন প্লেয়ার।
ফলে ইনি যে কী গেম খেলেছেন সেটা কারোর বুঝতে বাকি থাকে না। আমাদের পশ্চিমবাংলার মানুষরা আমরা বুঝতে পারছি সে কী গেম খেলেছে, কার সাথে খেলেছে। না হলে এত বড় পজিশন তাকে দেওয়া হলো কোন স্বার্থে, কোন আন্দাজে, কোন বুদ্ধিতে, কোন বিচার বিবেচনায় তাকে এইরকম একটা পজিশন দেওয়া হলো। এই একটা এত বড় পিএসসি চেয়ারম্যানের মতো এত ডিগনিফাইড একটা পজিশন, এত বড় একটা প্রোটোকলের পজিশন কখনো এরকম ধরনের একটা মানুষকে দেওয়া উচিত? কিসের জন্যে? তিনি তার নিজের পার্টিতে যত বড়ই পজিশনে থেকে থাকুক না কেন, সে তার পার্টি, যে পার্টিটাকে আমরা বর্জন করেছি, বাংলার মানুষ বর্জন করেছে, এই লুটেরাদের পার্টি, তারা তাকে বসিয়েছিল। কিন্তু যেই পার্টিটা নাকি পার্টি উইথ আ ডিফারেন্স, সেই পার্টিটা তো মানুষের জনদরদি পার্টি। সেই পার্টিটার ডিফারেন্সটা কোথায়? আপনারা যখন সেই একই চোরদের নিয়ে এসে বসাচ্ছেন বিভিন্ন বড় বড় পজিশনে, তখন আপনারা ডিফারেন্ট কোথায়? আমি জানতে চাই পার্টি উইথ আ ডিফারেন্স মানেটা কি? যে যখন ক্ষমতায় আসার আগে একরকম দেখাবো মানুষকে, বাংলার মানুষকে, আর ক্ষমতায় আসার পরে তারপরে আলাদা রকম দাঁতনক দেখাবো, এটাই কি পার্টি উইথ আ ডিফারেন্স? এই চালাকিটা করবেন বলেই কি পার্টি উইথ আ ডিফারেন্স বলেন নিজেদেরকে? আমরা আজকে জানতে চাই, আমরা বাংলার মানুষ, বাংলার মহিলারা, বাংলার মানুষ, সারা বাংলার সাধারণ মানুষ যারা, তারা জানতে চায়। এবং আমি বিশ্বাস করি অসংখ্য বিজেপি কর্মী যারা রয়েছেন, সাধারণ কার্যকর্তা, কর্মী, সাপোর্টার, যারা সমর্থক সদস্য রয়েছেন, যারা নিজেদের ঘাম রক্ত জল করে নিজেদের সর্বস্ব বিকিয়ে দিয়ে যারা এই পার্টিটাকে ক্ষমতায় এনেছেন, তারাও জানতে চায় আজকে। তারাও চুপ থাকবে না, তারাও জানতে চায়। তারা সাধারণ হলেও অসাধারণ কাজ করে আপনাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছে। ফলে আপনারা দায়বদ্ধ। ইউ আর আনসারেবল টু দ্য পিপল অফ বেঙ্গল, ইউ আর আনসারেবল টু দ্য পিপল অফ ইউর ওন পার্টি, যে আপনারা কেন কিসের জন্য এর অনুমোদন দিলেন। আপনারা অন্য কাউকে না নিয়ে এসে, যখন মুকুল রায়কে নিয়ে আসা হয়েছিল তখন আপনারা অনেক বিরোধিতা করে, যখন তৃণমূল নিয়ে এসেছিল তখন আপনারা বিরোধিতা করেছিলেন, এবং আপনারা চেয়েছিলেন সেখানে একজন স্বচ্ছ, ভালো, যে যার কোনো আনটেইন্টেড, যার কোনো এরকম ধরনের কোনো মরাল ডিগ্রেডেশন নেই, সেরকম ধরনের মানুষকে নিয়ে এসে বসানো। এবং আপনারা সেরকমই নাম প্রস্তাব করেছিলেন, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। তাহলে আজকে এই ধরনের লোককে, যাকে অন ক্যামেরা সমস্ত জায়গায় শুধু যে টাকা নিতে দেখা গেছে তা না, কত রকমের আর্থিক তছরূপের সঙ্গে সে তার যোগসাযোগ রয়েছে, এবং তার কথাবার্তা, তার ব্যবহার কোনো কিছুই মানুষ ভদ্রসুলভ বা আমরা জনদরদি বলে বলতে পারি না। যে কিনা হিন্দুদের বিরুদ্ধে এরকম ধরনের কথা বলে, ওপেনলি অন ক্যামেরা বলছে, তারপরেও আপনারা নিয়ে আসছেন। অবশ্যই পার্টি উইথ আ ডিফারেন্স। বিজেপির সাধারণ কর্মকর্তাদের আমি বলছি, সাধারণ কার্যকর্তা, সাধারণ সদস্য যারা সমর্থক রয়েছেন, আপনারা না ভোটের সময় এত প্রচার করেছিলেন, এত বিরুদ্ধাচরণ করেছিলেন, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে এই লোকটার সমর্থক যারা ছিল, এই লোকটা যাদের সমর্থন করেছিল, এই ফিরহাদ হাকিম, তার শাগরেদরা গিয়ে কিভাবে আপনাদের ওপর অত্যাচার করেছিল। অত্যাচারটা আপনাদের সইতে হয়েছিল, আপনাদের বাড়ির লোককে সইতে হয়েছিল। কোনো পলিটিক্যাল লিডাররা গিয়ে, নেতা নেত্রীরা গিয়ে আপনাদের হয়ে সেই কষ্ট সহ্য করেনি। সেই কষ্টগুলো আপনাদের নিজেদের গায়ে নিতে হয়েছিল, নিজেদের মাথা পেতে নিতে হয়েছিল। সেই রকম অমানবিক, পাশবিক অত্যাচারগুলোর পরেও আপনারা মেনে নিচ্ছেন কি করে যে এই লোকটাকে বসানো হচ্ছে পিএসসি চেয়ারম্যান করে? এগুলি সমস্ত বরিষ্ঠ পদ, এগুলি সমস্ত ডিগনিফাইড পদ। এখানে এমন মানুষকে বসানো উচিত যারা টেন্টেড নয়, যাদের মরালিটি আছে, যাদের নৈতিকতা, নীতি, আদর্শ আছে, যাদের দিকে মানুষ আঙুল তুলে নানা রকমের কথা, নানা রকমের আরোপ দিতে পারে না, নানা রকম কমপ্লেইন করতে পারে না। সেই রকম ধরনের মানুষকে এই ধরনের চেয়ারে নিয়ে এসে বসানো উচিত। এটা কি করে আপনারা মেনে নিচ্ছেন? আপনাদের জবাব দিতে হবে। আপনারা যখন যাবেন সাধারণ মানুষের কাছে, তখন সাধারণ মানুষরা আপনাকে জিজ্ঞেস করবে, বাংলার সাধারণ মহিলারা, সাধারণ মানুষরা, তারা আপনাদেরকে প্রশ্ন করবে যে আপনারা পার্টি উইথ আ ডিফারেন্স তৃণমূলের সমস্ত লোকগুলোকে নিয়ে এসে বসাচ্ছেন বিভিন্ন বড় বড় জায়গায়, তারা যা বলছে তাই শুনছেন, তারা বাগী হয়ে বেরিয়ে আসছে নিজেদের দল থেকে, এসে বলছে যে আমরা সরকারের সঙ্গে যেতে চাই, তাদেরকে সেভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে। সে কী কেন্দ্র, কী রাজ্য, আমরা সব জায়গায় একই রকম দেখছি। শুধু নাকটাকে এভাবে না ধরে ঘুরিয়ে নিয়ে এসে এভাবে ধরা হচ্ছে। এর উত্তর আপনাদেরই দিতে হবে। আপনারা যখন সাধারণ মানুষের কাছে যাবেন, নেতা নেত্রীদের উত্তর দিতে হয় না, সাধারণ বিজেপি কর্মকর্তা, সদস্য, সমর্থকদের উত্তর দিতে হবে। এবং এই প্রশ্ন থাকবে বাংলার মানুষের কাছ থেকে, বাংলার মহিলাদের কাছ থেকে, আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে, জনসাধারণের পক্ষ থেকে আপনাদের কাছে এই প্রশ্ন রইল, আপনারা কি করে এই প্রস্তাব আজকে মেনে নিলেন এবং এই মানুষটিকে
পিএসসির চেয়ারম্যান হিসেবে আপনারা অ্যাপ্রুভ করলেন, কিভাবে মেনে নিচ্ছেন আপনারা এই এই এত এত বড় একটা ডিসিশন, এত বড় সিদ্ধান্ত? এটা কি একটা সিদ্ধান্ত? এটা কি সিদ্ধান্ত হয়েছে? এরকম লোককে নিয়ে এসে একটা এত বড় ডিগনিফাইড পজিশনে বসানোটা এটা সিদ্ধান্ত? এটা সরকারের জনদরদি সিদ্ধান্ত? মানুষের কল্যাণের সিদ্ধান্ত? উত্তর দেবেন আপনারাই।